ডিভোর্স লেটারটা হাতে নিয়ে পাথর হয়ে দাঁড়িয়ে আছি। বড় আপু এসে জিজ্ঞেস করে, কি হয়েছে তোর, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? বড় আপুর হাতে কাগজটা দিয়ে আমি দৌড়ে মায়ের ঘরে গিয়ে মুখ লুকিয়ে কান্না করছি। বড় ভাইয়ের ছেলের আজকে সুন্নতে খাতনা অনুষ্ঠান, সেজন্যই আমি বাবার বাড়িতে বেড়াতে এসেছি। বড় আপু কাগজটা দেখে বাবা মা ভাই সবাইকে ডেকে নিয়ে আসলো। সবাই আমার খোঁজ করতে করতে মায়ের ঘরে চলে আসে। ছেলে মেয়ে দুটো খোঁজ করতে করতে তাদের সাথে মায়ের ঘরে চলে আসে এবং আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে থাকে। তিন ছেলে মেয়েকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আমি কান্না করতে থাকি। আর বড় আপাকে বললাম, বড় আপা তুমি কাগজটা আরেকটু ভালো করে দেখো, আমি তো চোখে ভুলও দেখতে পারি। ডিভোর্সটাকে আমাকে আমার আকাশ দিয়েছে? তখন আপা বলল, হ্যাঁ তোর আকাশই তোকে ডিভোর্স দিয়েছে। তখন আমি আপাকে বললাম, আপা হিসাব তো মিলে না। কথা বলতে বলতে আমি অতীতে ফিরে যাই। আমরা 7 ভাই বোন, আমরা 6 বোন আর 1 ভাই। বাবা ছোটখাটো একটা সরকারি চাকরি করতেন। এদের বাসায় আমরা খুব ভালোভাবেই জীবনযাপন করছিলাম। বড় আপাকে বিয়ে পাশ করিয়ে বাবা খুব ভালো একটা বিয়ে দিয়ে দেন। বোন দুইটা আমার বেশ সুন্দরী, আর আমি সীমা। আমাকে সবাই শ্যামলা সুন্দরী বলে, কেউ কেউ তো আবার মায়াবতী বলেও ডাকে। স্কুল কলেজে অনেক প্রেমের প্রস্তাব পেয়েছি। বড় আপা ভাইয়েরা সব জানতো, শুধু জানতো না পাশের গ্রামের আকাশের কথা। আকাশ ভাই 10ম শ্রেণীতে পড়তো আর আমি 7ম শ্রেণীতে। তখন থেকে আকাশ ভাই আমাকে পছন্দ করতো। ভাই আমার বড় আপুর সাথেই লেখাপড়া করতো। যেহেতু একই গ্রামে ছিল তাই আমাদের বাড়িতে যাতায়াতও ছিল। নানা ইঙ্গিতে আকাশ ভাই সবসময় আমাকে বোঝানোর চেষ্টা করতো সে আমাকে পছন্দ করে। শিউলি ফুল আমার খুব পছন্দের একটা ফুল ছিল। কোনো এক সকালে শিউলি ফুল কুড়িয়ে সে আমারই বইয়ের ভিতরে এনে রেখে যেত। বানানো চানাচুর আমার খুব পছন্দের, তাই তো বাহির থেকে চানাচুর বানিয়ে এনে বড় আপাকে বলতো, তোদের জন্য চানাচুর বানিয়ে নিয়ে আসলাম, খা তোরা সবাই মিলে। আমি তার এগুলো দেখে মিটিমিটি হাসতাম। তাকে খুব ভালো লাগতো। খুব শান্ত, নম্র, ভদ্র, ছাত্রও খুব ভালো ছিল। আমাদের বাসারও সবাই তাকে খুব পছন্দ করত। ভাই বেশিরভাগ সময়ই আমাদের বাসায় কাটাতো বিকেল বেলা। আপাদের সাথে বসে বসে গল্প করত, কিন্তু কখনোই আমার সাথে ওইভাবে কথা হতো না। আমাকে শুধু তাকিয়ে তাকিয়ে দেখতো। মাঝে মাঝে তাকে খেপানোর জন্য আমি ঘরের ভিতরে লুকিয়ে থাকতাম। আমাকে এক নজর দেখার জন্য ছটফট করত। যদি না পেত তাহলে আপাকে জিজ্ঞেস করত, সীমা কোথায়? এভাবেই চলতে চলতে আমি 9ম শ্রেণীতে উঠলাম। আকাশ ভাই ম্যাট্রিক পাস করলো A+ পেয়ে, খুব ভালো একটা কলেজেও ভর্তি হয়ে গেল। কলেজে উঠে সে প্রথম আমাকে প্রেমের চিঠি দেয়। আমি অঙ্ক কম বুঝতাম, তাই মাঝে মাঝে আকাশ ভাই এসে আমাকে অঙ্ক বুঝিয়ে দিয়ে যেত। বোঝানোর ফাঁকে সে আমার বইয়ের ভিতরে প্রেমের চিঠি রেখে যায়। সেই প্রথম লেখা চিঠিটা এখনো আমার কাছে আছে। তো যে আবেগ ভরা চিঠি, আমাদের চোখে চোখে কথা হতো। এই 7 বছরের সম্পর্ক আমাদের। মাঝে মাঝে আমরা একসাথে বসে সিনেমা দেখতাম। সে আমাদের বাসায় আসলেই আমাকে বলতো, সীমা 1 গ্লাস পানি দাও। বড় আপা তো মাঝে মাঝে মজা করে ওকে বলে উঠতো যে, কিরে আমাদের বাসায় আসলেই কি তোর পানি পিপাসা লাগে? এটা নেওয়ার সময় আলতো করে আমার হাত ছুঁয়ে দিত। কি যে ভালো লাগতো, কি যে সুন্দর অনুভূতি ছিল সেটা। অর্ধেক গ্লাস পানি খেত আর অর্ধেক গ্লাস আমার জন্য রেখে দিত। যে উঠে বান্ধবীদের সাহায্য নিতাম। মাঝে মাঝেই দেখা করতাম আমরা। বান্ধবী সাহারা এসে আমাকে নিয়ে যেত। আর আকাশ ভাইয়ের সাথে ঘোরার সময় আমি বোরকা পরে মুখ ঢুকে বের হতাম। এমনি অন্য সময় বোরকাও পরতাম না, মুখও ঢাকতাম না। সে সময়টাতে মুখ ঢাকতাম যাতে আমাকে কেউ চিনতে না পারে। আকাশ ভাইয়া সবকিছু ব্যবস্থা করে রাখতো। আমরা দুইজন বাইক দিয়ে শহরের আশেপাশে সারাটা দিন ঘুরে বেড়াতাম। বা একদিন আকাশ ভাইয়াকে বলে যে, কিরে তুই নাকি বোরকা পরা কোন মেয়েকে নিয়ে বাইকে চড়ে ঘুরিস? আকাশ ভাইয়া কোনো জবাব না দিয়ে শুধু মুচকি মুচকি হাসে। সবাই দেখতে দেখতে কাটতে থাকে আমাদের প্রেমের সম্পর্ক। আকাশ ভাইয়ারও লেখাপড়া শেষ হয়, আমিও MA পাস করি। আকাশ ভাইয়া লেখাপড়া শেষ করে একটা সরকারি স্কুলে জব পায়। এটা পেয়ে আকাশ ভাইয়া আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায়। আমার বাবা ভাইয়া একটু দ্বিধাদ্বন্দ্বে ভোগে, কারণ আকাশ ভাইয়ার বাবা 2 বিয়ে করেছে। মাকে বলি, মা সবাইকে এক পাল্লায় মাপতে যেও না, আকাশ ভাইয়া অনেক ভালো ছেলে, সে আমাকে অনেক ভালোবাসে। পর বাবা মা দ্বিধাদ্বন্দ্ব ভুলে আমাদেরকে বিয়ে দিয়ে দেয়। বিয়ের দিনগুলো যে কি সুন্দর মধুর ভাবে কেটেছে। আমাকে কাছে পেয়ে যে কি ধরনের পাগলামি করতো, আমাকে একদম চোখে চোখে হারাতো। তারপর আমাকে নিয়ে সরকারি খরচে জার্মানি চলে আসে। তারপরে আমাদের 3 ছেলে মেয়ের জন্ম হয়। আস্তে আস্তে আমাদের 3 ছেলে মেয়েও বড় হতে থাকে। আমিও চাকরি নিই। খুব ভালো কাটছিল আমাদের সংসারের জীবন। জার্মানিতে কিছুদিন থাকার পরে আকাশ আমাদের সবাইকে নিয়ে আবার দেশে ফিরে আসে। সবাইয়ের মেয়ের ডাকে আমি অতীত থেকে ফিরে আসলাম। সে বলল, ফুপি আমি ফুপাকে দেখলাম সে নিজের বাসায় ঢুকতেছে। কথা শুনে আমি আমার বাবা ভাই বোনদেরকে নিয়ে আর 3 বাচ্চাকে নিয়ে আমি আমার শ্বশুর বাড়িতে আসি। এসেই দেখি আকাশ রুমের ভিতরে বসে আছে। আমি তাকে ধরে কান্না করে দেই। তাকে বলতে থাকি, কি দোষ আমার, কেন আমাকে ডিভোর্স দিলে, কি করেছি আমি? কোনো উত্তর দেয় না, শুধু বলে, আমি আর তোমার সাথে থাকতে চাই না, তোমার সাথে সংসার করতে চাই না। তার
কথা শুনে বিশ্বাস করতে পারছি না নিজের কানকে। এই সেই আকাশ যে আমাকে পাগলের মতো ভালোবাসতো। আমি আমার 3 বাচ্চার বাবাকে চিনতে পারছি না। আমি ওর পায়ে ধরে পর্যন্ত বলি যে বাচ্চাদের মুখের দিকে অন্তত তাকিয়ে দেখো, ছেলেটার দিকে তাকাও, এটা তো তোমাকে ছাড়া ঘুমাতে পারে না, আর বড় মেয়েটা তো তোমাকে চোখে হারায়, এই যে মেয়েটা তো বাবা বাবা বলে সারাদিন অস্থির। আমি নিজের জন্য তোমাকে বলছি না, আমি আমার অধিকার নিয়ে কখনো যাব না তোমার কাছে, কখনোই না। আমার বাবা ভাইও তাকে বোঝানোর চেষ্টা করলো, বলল এখনো তো ডিভোর্স কার্যকর হয়নি, তোমরা মিলে যাও। তাদের কথাও শোনে না, আমাকে বরং বাচ্চাদের হাত থেকে ছাড়িয়ে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। আমার বড় বোন শুধু বলে, আকাশ তুই একটা বার শুধু বলে যা যে তুই কার জন্য এরকম করলি, ওর কি দোষ? তখন আকাশ বলে, আমরা যে বাসায় ভাড়া থাকি সেই বাসার মালিকের মেয়ে আলিয়াকে আমি ভালোবাসি। আইরে জীবন, এত ভালোবাসার পরও ভালো থাকা যায় না। বছরের ভালোবাসা, এত বছরের সংসার মানুষ কিভাবে ভুলে যায়।